আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব দুরূদ শরীফ। অর্থাৎ আমরা যখন নামাজের মধ্যে তাশাহুদ পড়ব, তাশাহুদ পড়ার পরে আমরা দুরূদ শরীফ পড়ি। এই দুরূদটা অনেকেই আমরা শুদ্ধ করে পড়তে জানি না। নামাজের মধ্যে আমরা অশুদ্ধ পড়ি। সেজন্য আমরা এখানে শুদ্ধ করব এবং আমরা যেহেতু নামাজে এটা পড়ি সেহেতু আমাদের জানা উচিত, জানা প্রয়োজন যে আমরা কি বলি। সেজন্য আমরা অর্থ সহকারে এখানে আমরা শিখব। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে রয়েছেন হামজা জবর, লামে তাজদিদ আল, লাম খাড়া জবর ল, আল্লাহ। কেন আল্লাহ বলছি? আপনাদেরকে বারবার বলেছি আল্লাহ শব্দের আগে জবর এবং পেশ থাকলে কি হবে? আল্লাহ হবে। আপনারা যদি এসব বিষয় না বুঝেন এবং এখানে কেন টান দিয়েছি এসব যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের কায়দা যে ক্লাসটি রয়েছে নাদিয়াতুল কোরআন, ওই ক্লাসগুলো পরিপূর্ণ করতে হবে, অথবা আমাদের কোরআন শিক্ষার আরেকটি ক্লাস আছে সেটিও করলে আপনারা এই জিনিসটা এগুলো বুঝতে পারবেন। এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি যখন বলি তখন আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। তাহলেও আশা করি ইনশাল্লাহ, যেহেতু আমরা উপস্থিত নাই সেহেতু আপনি বলার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ বলার চেষ্টা করলে আপনারা পারবেন। ওকে। হামজা জবর লামে তাজদিদ আল, লাম খাড়া জবর ল, আল্লাহ। হা পেশ মিমে তাজদিদ হুম, মিম জবর মা, হুম্মা, আল্লাহুম্মা। সদ জবর লামে তাজদিদ সল, লাম জের লি, সল্লি, আল্লাহুম্মা সল্লি, আল্লাহুম্মা সল্লি। অনেকে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ, এই যে স স সল্লি, আল্লাহুম্মা সল্লি। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, সল্লি আলা। মিম পেশ মু, হা জবর মিমে তাজদিদ হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা। দাল দুই জের দিন, মুহাম্মাদিন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন। এখন দাল দুই জের ওয়াও তাজদিদ দিউ, মুহাম্মাদিউ। ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া, লাম খাড়া জবর লা, ওয়া আলা, ওয়া আলা। অনেকে মোহাম্মদে ওয়ালা বলে। মোহাম্মদে এই হাটা উচ্চারণ সঠিক হয় না, আইনের উচ্চারণ সঠিক হয় না। এবং মোহাম্মদেও এখানে যে গুন্না আছে এই গুন্নাটাও হয় না। এগুলো আপনাদেরকে এগুলো সবগুলো শুদ্ধ করেই পড়তে হবে, তাই না? তারপর হচ্ছে হামজা খাড়া জবর আ, লাম জের লি, আলি, ওয়া আলা আলি। মিম পেশ মু, হা জবর মিমে তাজদিদ হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা। দাল দুই জের দিন, মুহাম্মাদিন। কেন গুণনা করলাম? তানবিনের পরে এখানে কাফ আসছে। কাফ কিসের হরফ? ইখফার হরফ। এখানে গোপন করে গুণনা করে পড়তে হবে। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে থামলে আমরা এখানে জজম দিয়ে দিব। এগুলাও আমরা আপনাদেরকে কোরআনের যে কায়দার ক্লাস সেখানে বলেছি। কাফ জবর কা, মিম জবর বামে খালি আলিফ মা, মা, কামা। সদ জবর, সদ জবর লামে তাজদিদ সল, লাম জবর ইয়াই জজম লাই, সল্লাই। তা জবর তা, সল্লাইতা, কামা সল্লাইতা। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। হামজা জের বায়ে জজম ইবে, র জবর বামে খালি আলিফ র, ইবে র। হাজের ইয়াই জজম হি, ইব্রাহিম, মিম জবর মা, ইব্রাহিমা। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আলাম খাড়া জবর লা, ওয়া আলা। হামজা খাড়া জবর আ, লাম জের লি, আলি, ওয়া আলা আলি। হামজা জের বায়ে জজম ইবে,
র জবর বামে খালি আলিফ র ইবে র হাজের ইয়াই জজম হি ইবে র হি মিম জবর মা ইবে র হি মা وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ইব্রাহিম। ধরে ধরে বানান করে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করে আপনারা পড়বেন। যখন আপনারা শেষ করবেন আপনার প্রত্যেকটা শব্দ শুদ্ধ হয়েছে দেখলে আপনি বলতে পারেন, তখন আপনি রিডিং পড়বেন, যেটা আমরা শেষে আপনাদেরকে পড়ে দিব। হামজা জের নুনে তাজদিদ ইন, নুন জবর না ইন্না, কাফ জবর কা ইন্নাকা, হা জবর হা, মিম জের ইয়াই জজম মি, হামি, ইন্নাকা হামি, দাল পেশ মিমে তাজদিদ দুম, হামিদুম, মিম জবর মা, হামিদুম মা, জিম জের ইয়ায়ে জজম জি, হামিদুম মাজি, দাল দুই পেশ দুন, হামিদুম মাজিদুন, ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আপনি যে আমার থেকে শুদ্ধটা শুনলেন, এর ভিতরে আপনি মনে মনে আপনার ভুল কোথায় সেটাও ধরে নেবেন, যে আমার তো এই জায়গায় ভুল হতো, সেই জায়গায় আপনি দাগ দিবেন। প্রয়োজনে এটাকে স্ক্রিনশট নেবেন, নিয়ে আমার সাথে সাথে পড়বেন। পড়ে আপনি যেখানে ভুল হয় আপনার, আমার থেকে শুনেই তো আপনি বুঝবেন যে আপনি তো এখানে ভুল পড়তেন, তাহলে সেখানে দাগ দিবেন। দাগ দিয়া ওই শব্দ অনেকবার পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার শুদ্ধটা না হয়। হামজা জবর লামে তাজদিদ আল, লাম খাড়া জবর লা, আল্লাহ হা পেশ মিমে তাজদিদ হুম, আল্লাহুম, মিম জবর মা, আল্লাহুম্মা, বা জবর বা মে খালি আলিফ বা, রজের কাফে জজম রিক, বারিক, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, মিম পেশ মু, হা জবর মিমে তাজদিদ হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দুই জের ওয়ায়ে তাজদিদ দেউ, মুহাম্মাদিউ, ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খাড়া জবর লা, ওয়া আলা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা, এখানে লা কয় আলিফ টান হবে? ৩ আলিফের চিহ্ন আছে, তাহলে ৩ আলিফ। ওয়া আলা, হামজা খাড়া জবর আ, লাম জের লি, আলি, মিম পেশ মু, হা জবর মিমে তাজদিদ হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দুই জের দিন, মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দেখেন আমি কিন্তু পড়তে পারি, তারপরেও আমি একটা একটা শব্দ করে আলাদা আলাদা করে কিভাবে মিলিয়ে পড়ার সময়ও আলাদা আলাদা শব্দ করে পড়ি। আপনারাও ঠিক প্রথম প্রথম এভাবেই পড়বেন। কাব জবর কা, মিম জবর বামে খালি আলিফ মা, কামা, বা জবর বামে খালি আলিফ বা, র জবর কাফে জজম রক, বা রক, তা জবর তা, বা রক তা, কামা বা রক তা, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, হামজা জের বায়ে জজম ইবে, র জবর বামে খালি আলিফ র, ইবে র, হাজের ইয়াই জজম হি, মিম জবর মা, হিমা, ইব্রাহিমা, কামা বারাকতা আলা ইব্রাহিমা, ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম জবর, লাম খাড়া জবর লা, ওয়া আলা, হামজা খাড়া জবর আ, লাম জের লি, ওয়া আলা আলি,
হামজা জের বায়ে জজম ইবে, র জবর বামে খালি আলিফ র, ইব র, হা জের ইয়ে জজম হি, ইব্রাহি, মিম জবর মা, ইব্রাহিমা, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। হামজা জের নুনে তাজদিদ ইন, নুন জবর না ইন্না, কাফ জবর কা ইন্নাকা, হা জবর হা, মিম জের ইয়াই জজম মি, হামি, দাল দুই পেশ দুন, হামিদুম, দাল দুই পেশ মিমে তাজদিদ দুম, হামিদুম, মিম জবর মা, হামিদুম মা, জিম জের ইয়াই জজম জি, মাজি, দাল দুই পেশ দুন, মাজিদুন, হামিদুম মাজিদ। দেখেন এখানে আপনি যদি এই আল্লাহুম্মা শব্দটা এখানে ভালো করে মানে বুঝে পড়েন এই আল্লাহুম্মা, তাহলে এখানে আল্লাহুম্মা দেখার সাথে সাথে আপনার আর পড়তে হবে না। এই যে এখানে সল্লি আলা আলা মুহাম্মদ, এই যে আলাটা, এই আলা এখানে আছে, তারপরে এখানে আছে, তারপরে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কয়বার? মানে একবার যদি আপনি ভালো করেই শিখেন বুঝে বুঝে, তাহলে আর এখানে এই ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, অর্থাৎ টোটাল ৭ বার। ৭ বারের মধ্যে আপনার একবার যদি ভালো করে পড়েন, তাহলে আপনার কি বাকিগুলো আর পড়তে হচ্ছে না। এরপরে মোহাম্মদ, দেখেন মোহাম্মদ এখানে একবার, এখানে একবার, এখানে একবার, হ্যাঁ? তারপরে এই যে কয়েকবার এখানে আছে। মুহাম্মাদ যদি একবার শুদ্ধ করেন তাহলে পরবর্তীতে আপনার গুলা কি শুদ্ধ হয়ে যাবে। এই যে এখানে কামা আছে, এখানে কামা আছে। ইব্রাহিম এখানে আছে, হ্যাঁ? এখানেও আবার আছে, এখানেও আবার আছে। অর্থাৎ মেইনলি এই যে এখানেও আছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ইন্নাকা হামিদুম মাজিদ এখানে আছে, আবার এখানেও ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা শিখবেন ওটা, যেই শব্দ আপনি শিখবেন ওই শব্দ বুঝে বুঝে ভালো করে শিখবেন, যাতে করে পরবর্তীতে এই শব্দ আরবিতে কিন্তু কোরআনের মধ্যে এইরকম অনেক তাকরার, এটাকে তাকরার মানে বারবার একটা শব্দ আসছে। হ্যাঁ, একটা শব্দ অনেকবার পর্যন্ত আসছে। তো আপনি ভালো করে বানান করে শুদ্ধ করে যদি শিখেন একবার, তাহলে আপনার অনেকবার কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে একটা জিনিস অনেকবার শুনবেন, অনেকবার বলবেন। তবে শুদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। চলুন এবার আমরা অর্থটা জেনে নেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি, অনুগ্রহ করুন, আলা, উপরে, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি করেন? অনুগ্রহ করুন। ওয়া, এবং, আলা, উপরে, আলী, বংশধর, কার বংশধর? মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার বংশধরের উপরে কি করেন? অনুগ্রহ করেন। ওকে, আমরা প্রথমে শব্দের অর্থগুলো জানি, এরপরে আমরা একসাথে মিলিয়ে পড়ব। এরপরে হচ্ছে কামা, যেমন ভাবে, সল্লাইতা, আপনি অনুগ্রহ করেছেন, আলা ইব্রাহিমা, ইব্রাহিমের উপরে। আপনি ইব্রাহিমের উপরে যেমনি ভাবে অনুগ্রহ করেছেন, তেমনি ভাবে মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের উপরে কি করেন? আপনি অনুগ্রহ করেন। ওয়া আলা আলি ইব্রাহিম, ওয়া, এবং, আলা, উপরে, আল ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের উপরে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেমনি ভাবে আপনি অনুগ্রহ করেছেন, তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার আল মানে বংশধরের উপরে আপনি কি করেন? অনুগ্রহ করেন। এই যে দেখেন, হে আল্লাহ, আপনি অনুগ্রহ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অনুসারীদের উপরে, বংশধর অথবা অনুসারীদের উপরে। এখানে একটা গুরুত্বপূর্ণ যে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি, আমাদের উপরেও হতে পারে বংশধর। আলী মূলত বংশধর অথবা অনুসারী। আচ্ছা, এখানে ব্যাখ্যা আছে অন্য বিষয়ে, সেদিকে যাব না। তবে অর্থটা আপনারা জেনে নেন। যেমন ভাবে আপনি অনুগ্রহ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর অথবা অনুসারীদের উপরে।
এরপরে ইন্নাকা নিশ্চয় আপনি হামিদুন প্রশংসিত, মাজিদুন সম্মানিত, নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। আল্লাহুম্মা হে আল্লাহ, বারিক বরকত দেন, আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ও অনুসারীদের উপরে কি করেন? বরকত দেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, সম্মানিত। হে আল্লাহ, আপনি বরকত দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বা অনুসারীদের উপরে। কামা যেমনি ভাবে বারাকতা আপনি বরকত দিয়েছেন আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর বংশের উপরে। এই যে এখানে প্রত্যেকটি শব্দের অর্থ দেওয়া আছে। আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে আপনারা এগুলো ভালোভাবে শিখে নিবেন। ইন্নাকা হামিদুম মাজিদ, এখানে আমরা পড়েছি উপরে ইন্নাকা নিশ্চয় আপনি প্রশংসিত, মাজিদ সম্মানিত। যেমন ভাবে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর বা অনুসারীদের উপরে, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত। সুতরাং দেখেন, এটি হচ্ছে দুরুদ অর্থ সহকারে। প্রত্যেকটি শব্দের অর্থ এখানে দেওয়া আছে। আপনারা প্রত্যেকটি শব্দের অর্থ সহকারে শুদ্ধ করে প্রথমে পড়া শিখবেন। পরবর্তীতে আপনারা এই অর্থটা শিখে আপনারা তখন নামাজের মধ্যে একটা অনুভূতি আপনার আসবে যে আপনি কি বলতেছেন। যে আপনি বলতেছেন আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনুগ্রহ করুন, ওয়া আলা আলি মুহাম্মদ। আপনি যখন এইভাবে অর্থ সহকারে বুঝে পড়বেন, নামাজের ভিতরে আপনার এই অর্থগুলো মনের মধ্যে আসবে। তখন আপনার নামাজটা তখন আমাদের এখন নামাজ আমরা পড়ি, আমাদের মন কি করে? বিভিন্ন দিকে চলে যায়। কিন্তু যখন আপনি অর্থ সহ বুঝে পড়বেন, তখন আপনার মন অনেক দিকে যাবে না। তখন আপনি এগুলো ফিল করবেন যে আপনি এখন কি বলতেছেন। সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এটি শুদ্ধ এবং অর্থ সহকারে পড়বেন। আজকে আমরা এখানেই শেষ করলাম।